ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নাটকীয় কায়দায় আটকের পর থেকে দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে দেশটি পরিচালনা করার কথা বললেও আপাতত ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ নিয়ন্ত্রণেরই পরিকল্পনা তার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে প্রথম দফায় প্রায় $500 মিলিয়ন মূল্যের তেল বিক্রি হয়েছে। তবে কোন প্রতিষ্ঠান বা দেশের কাছে বিক্রি করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বুধবার ফোনে কথা বলেছেন। ফোন আলাপের পর দুপক্ষই এই আলাপকে ইতিবাচক দাবি করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তেল, খনিজ, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ভেনেজুয়েলাকে স্থিতিশীল ও পুনরুদ্ধারে সহায়তা করতে চায় বলে জানান ট্রাম্প। অন্যদিকে রড্রিগেজ বলেন, ফলপ্রসূ ও সৌজন্যপূর্ণ ফোন আলাপে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ডেলসি রড্রিগেজ বুধবার জানিয়েছেন, ভেনেজুয়েলার সরকার ইতোমধ্যেই 406 জন বন্দীদের মুক্তি দিয়েছে। বন্দীদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান রড্রিগেজ। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে প্রক্রিয়া ধীরে চলছে। এখনও প্রায় 800 জন রাজবন্দী রয়েছেন। Fue el objetivo que se trazó el presidente en diciembre de 2025 cuando procedieron 194 liberaciones. এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক স্বাভাবিক দৃশ্যমান হলেও ভেনেজুয়েলার অভ্যন্তরে অস্থিরতা এখনও বর্তমান। বুধবার রাজধানী কারাকাসে এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে। ফাজিল আব্দি খান, এখন বিশ্ব।